কোনো কারণে ব্রেকআপ হলো, সে একটা ধর্ষণ মামলা দিয়ে দিল। ধর্ষণ কিন্তু শুধু শারীরিক আমি বলবো না, আসিয়াই কিন্তু একমাত্র কেস নেয়। 90 দিনের মাধ্যমে এটা বিচার করা সম্ভব। প্রকৃত ধর্মীয় শিক্ষা যদি তারা শিক্ষিত হতো, তাহলে কোনো নারীকে এভাবে অশ্রদ্ধা বা এরকম একটা অশ্লীল দৃষ্টিতে দেখতে পারতো না। আমি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কারণ মানে আমি মনে করি জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। দ্রুত বিচার আগে তার শাস্তি দিতে হবে এবং সেই সাথে সে এটা যেন অজামিনযোগ্য হয়। সে যেন শাস্তি পাওয়ার পরে আবার জামিনে বের হয়ে চলে যেতে না পারে, শাস্তিটা কার্যকর করতে হবে। প্রেমের সম্পর্ক, প্রেমের কোনো কারণে ব্রেকআপ হলো, সে একটা ধর্ষণ মামলা দিয়ে দিল, অথবা কারোর সাথে কারো একটা অন্যরকম কোনো অনৈতিক সম্পর্ক ছিল, কিছু একটা বনিমানা হলো না, সে এইসব মামলাগুলোর কারণে দেখা যায় প্রকৃত মামলাগুলো দেখা যাচ্ছে যে তখন হচ্ছে আইনকে নমনীয় হতে হয়। তো এটা যাতে না হয়, এটা কিভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব আমি তো এটা বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু এমন কোনো কিছু করা উচিত যাতে এটা ডিফারেন্সিয়েট করা সম্ভব হয়। 90 দিনের মাধ্যমে এটা বিচার করা সম্ভব। তবে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আসিয়াই কিন্তু একমাত্র কেস নেয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অনেক কেস থাকবে, প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই 90 দিনে মানে আসল ধর্ষক, আমি সবসময় বারবার বলছি, প্রকৃত ধর্ষকের বিচার। হ্যাঁ, এখন প্রকৃত ধর্ষকের বিচার গেলে সুষ্ঠু তদন্ত, এই ব্যাপারটার উপর গুরুত্ব দিতে হবে, যাতে কেউ শত্রুতা করে কাউকে ধর্ষণ মামলা বা ফাঁসিয়ে দিতে না পারে। সব কিছুরই কিন্তু একটা মানে অপরাধী যেন শাস্তি পায়, এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। তো আসিয়ার ক্ষেত্রে আমি বলবো যে 90 দিনের মধ্যে বিচার এবং বিচারের দ্রুততম সময় যেন এটা কার্যকর হয়। কারণ কিছু আইনি প্রক্রিয়া কিন্তু আছে, এই আইনি প্রক্রিয়াগুলোকে কিন্তু একেবারে মানে ডিসমিস করে দেওয়া যাবে না। হ্যাঁ, যে একটা আইনেরই আছে যে সে আপিল করতে পারবে, আপিল করার পর তার শুনানি হবে, শুনানির পর ডিসিশন, এগুলো কিন্তু আছে, ধাপে সুপ্রিম কোর্ট আছে, সেখানে যেতে হবে। মানে আপনি বললাম আর সাথে 1 মিনিটের মধ্যে তার ফাঁসি দিয়ে দেওয়া হলো, এটা কিন্তু আইনি প্রক্রিয়া না। কিন্তু আমি বলবো দ্রুততম সময়ের মধ্যে শাস্তি এবং শাস্তির বাস্তবায়ন। তাদের মধ্যে এই ধরনের বিকৃতি, আমি বলবো এটা যৌন বিকৃতি আছে। ফেসবুক খুলে অশ্লীল কমেন্টের মাধ্যমে বোঝা যায় কোনো একটা ভিড়ের মার্কেটে, এই যে ঈদের সময় কোনো একটা ভিড়ের মার্কেটে গেলেই নারীরা টের পায়, যেখানে নারীরাও আছে, তারা বলতে পারবেন যে কিভাবে একটা কুৎসিত গিলবিলে হাত নারীর শরীর স্পর্শ করার জন্য ব্যস্ত হয়ে থাকে। এরাও তো পোটেনশিয়াল ধর্ষক। এরা যদি সুযোগ পায় তাহলে 8 বছর না 68 বছর এটা এরা চিন্তা করবে না, যারা মার্কেটে গিয়ে ওই ধরনের কাজ করছে। তো এটার জন্য প্রয়োজন হচ্ছে পারিবারিক শিক্ষা, এটার তো কোনো বিকল্প নাই, এবং ধর্মীয় শিক্ষা। প্রকৃত ধর্মীয় শিক্ষা যদি তারা শিক্ষিত হতো, তাহলে কোনো নারীকে এভাবে অশ্রদ্ধা বা এরকম একটা অশ্লীল দৃষ্টিতে দেখতে পারতো না। নোংরা অশ্লীল কমেন্ট করবেন, যখন কোনোভাবে সুযোগ করে তাকে হ্যারাস করবে, হ্যাঁ, তো তখন তো সে তার আত্মাটাও কিন্তু ক্ষতবিক্ষত হবে। তো ধর্ষণ কিন্তু শুধু শারীরিক আমি বলবো না, আমি মেয়েটা ছিল, এমন অনেক মেয়ে আছে যারা হচ্ছে এই ধরনের শুধু ধর্ষিত হয়নি, কিন্তু এই ধরনের হ্যারাসমেন্টের কারণে আত্মহরণের পথ পর্যন্ত বেছে নিয়েছে। এরকম কি নাই? এরকমও কিন্তু আছে।